আসসালামু আলাইকুম। মান্নামাদের ছোট স্বপ্ন ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগতম। মাহে রমজান শুরু হয়ে গেছে। প্রত্যেকটি মুসলমানের জন্য এই দিনগুলো খুবই পবিত্র এবং খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে রোজার প্রথম দিন। প্রতি বছর রোজার এই প্রথম দিনে আমাদের দাদা বাড়িতে কিছু রোজাদার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। সেজন্য সবাই মিলে আমরা সেখানে যাচ্ছি। গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ পর গাড়ি পেয়ে আমরা রওনা দিলাম। প্রতি বছরই আমরা এই দিনের জন্য অপেক্ষা করে থাকি। আমাদের দাদা বাড়িতে আমরা ছোটোবেলা থেকেই দেখতেছি এই আয়োজনটা করতে। এবছর আমাদের একটু দেরি হয়ে গেছে। তাছাড়া আমাদের ফ্যামিলিতে একজন নতুন সদস্য যোগ দিয়েছে। সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। ওর 2টা প্রাইভেট ছিল, তাই ও যখন প্রাইভেট পড়ে বাসায় আসলো, তারপর আমরা রওনা দিলাম। ওদিকে আমার বড় কাকা আমার ছোট ভাইয়ের মোবাইলে ফোন দিয়ে বলেছে, তোরা তাড়াতাড়ি চলে আয়, ওদিকে তো আবার কিছু কাজ করতে হবে। ও বাড়িতে আমার বড় কাকি ও ছোট কাকি আছে, তাছাড়া তাদের ছিল। কিন্তু সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। আমার বাবার বাড়ি থেকে দাদার বাড়ি বেশি একটা দূরে না, গাড়িতে চড়ে গেলে কমপক্ষে 10 মিনিট সময় লাগে। আমরা প্রায় পৌঁছে গেছি। গাড়ি থেকে নামার পর কিছু দূর হেঁটে যেতে হয়। ওই যে আমার মেয়ে 2টা হেঁটে যাচ্ছে। আমার মেয়ে 2টা আমার দাদার বাড়ির কথা শুনলে ওরা খুবই খুশি হয়। আমার দাদার বাড়ি যেতে হলে সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে এটা, বাঁশঝোপের নিচ দিয়ে যেতে হয়। অনেকটুকু জায়গা ধরে এই বাঁশঝোপটি রয়েছে। আমি ছোটবেলা থেকেই এই বাঁশঝোপগুলো দেখে আসছি। বাঁশঝোপ পার হয়ে আমরা ইটের রাস্তায় চলে আসছি। এদিক দিয়ে আমার দাদা বাড়িতে যেতে হয়। আমরা যে বাঁশঝোপের নিচ দিয়ে আসলাম, সেখানে অনেক ধরনের ভৌতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই ঘটনা না হয় আবার কোনোদিন একদিন বলবো। এই ভৌতিক ঘটনাগুলো কিছু আমরা মানুষের মুখে শুনেছি, আর কিছুটা আমাদের পরিবারের মানুষ তা অনুভব করেছে। এগুলো নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। রাস্তার ডান সাইডে 2টি বাড়ি আমার বড় কাকার একটি বাড়ি, আর পরেরটি আমার ছোট কাকার। আর এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের এই গ্রামের বাড়িতে বেশি একটা আসা হয় না, প্রচণ্ড গরমে, আর যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, এছাড়া 2টা ঈদে আসা হয়। বাড়ির পূর্ব সাইডে বড় বড় কাঠ গাছগুলোর ডালপালা কেটে দেওয়া হয়েছে। এর জন্য বাড়ির চারপাশে শুধু রোদ আর রোদ দেখা যাচ্ছে। আর তাছাড়া গাছের পাতাগুলো ঝরে গেছে, চারিদিকে শুধু পাতা পড়ে রয়েছে। দেখুন কত পাতা। আমার বড় মেয়ে আর ছোট মেয়ে পাতা দেখে তো বেজায় খুশি। ওরা পাতার উপরে লাফ দিচ্ছে আর ঝনঝন করে শব্দ পাচ্ছে। ওদের দুজনকে দেখে আমারও আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন চারিদিকে সবুজে ভরে থাকে এবং সব গাছে যখন পাতা থাকে, তখন একরকম পরিবেশ, আর এখন চারিদিকে তাকালে মনে হচ্ছে অন্যরকম আরেকটা পরিবেশ। যখন চারিদিকে সবুজে ভরে যাবে, তখন আমি আমার দাদার বাড়ির করে আপনাদের দেখাবো। এদিকে কাজ শুরু হয়ে গেছে। আমার বড় মেয়ে আর ছোট ভাইয়ের বউ শরবত বানাচ্ছে। আমার বড় মেয়ে শরবতের জন্য লেবু রস করছে, আর ছোট ভাইয়ের বউ পানির সাথে গুড় মেশাচ্ছে। দুইজনে কাজটি একসাথে করছে। আমার বড় মেয়ে বলল, আম্মু তুমি এত লেবু কেটে দিলে, আর রস এত কম হলো। যতগুলো লেবু ছিল সবই ছিল সাইজে ছোট, আর তাছাড়া পরিপক্ক ছিল না সম্পূর্ণভাবে, তাই রসও কম হচ্ছিল। আপাতত শরবতে পানি কম দেওয়া হচ্ছে। যখন সময় হবে তখন ঠান্ডা পানি মেশানো হবে। এতে সবাই তৃপ্তি সহকারে শরবত খেতে পারবে। শরবতে কতটুকু গুড় লাগবে ওরা তো তা পরিমাণ করতে পারে না, তাই আমার বড় কাকি বুঝিয়ে দিয়েছে।
শরবতের জন্য পানি আর গুড় একদিকে মিশিয়ে রাখা হলো। কিছু ফল আনা হয়েছে, সেগুলো কিছুটা পানিতে ভিজিয়ে রেখে তারপর কাটা হচ্ছে। যে ফলগুলো কাটছে সে আমার বড় কাকার ছোট ছেলের বউ, সম্পর্কে আমার ভাবি লাগে। এদিকে সময় হয়ে যাচ্ছে, এর জন্য শরবতে পানি মিশিয়ে রাখা হয়েছে। এদিকে সব তৈরি হয়ে গেছে। এখানে মাসকলাইর ডাল আর মুরগির মাংস রাখা হয়েছে। আমার কাছে মাসকলাইর ডাল দিয়ে মাংস খেতে খুব মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে বলবেন তো। আর অন্যদিকে ভাত, ছোলা, শসা, আপেল, কমলা, আঙ্গুর আর খেজুর রাখা হয়েছে। সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। এদিকে গাছে কিছু সাগর কলা আছে, সেগুলো রাখা হয়েছে। ওই যে মানুষ আসা শুরু করেছে। আসা শুরু করেছে বলে আমার পরিবারের সবাই ইফতারের থালা সাজাচ্ছে। এই কাজগুলো আগে থাকতে গুছিয়ে রাখলে পরে মানুষ আসার সাথে সাথে দেওয়া যায়। এদিকে বাড়ির দুয়ারে সবাই মিলে চট বিছিয়ে রাখছে। থালা সাজানো প্রায় শেষ। একে একে করে আমার ছোট ভাই সবাই হাতে তুলে দিচ্ছে। এবারের আয়োজনটা খুব ছোট করে করা হয়েছে কিছু পারিবারিক সমস্যার কারণে। হুজুরও চলে আসছে, কিছুক্ষণ দোয়া দরুদ পড়ে মোনাজাত করবেন। এদিকে ইফতারের টাইম হয়ে গেছে।